হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর রেডি হয়ে গিয়েছি। তো তোমরা ভাবছো যে কোথায় যাব আমি, তো সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে 26 তারিখ, বৃহস্পতিবার। আর আজকে যেহেতু কালকে রিবির মুখে প্রসাদ, তো সেই কারণে আজকে ঠিক করেছি সকাল সকাল একটু মায়ের কাছে পুজো দিতে যাব এবং হনুমান মন্দিরেও যাব। তো রুবাই যেতে পারছে না, যেহেতু ক্লোজিং চলছে, সে কারণে রুবাই আমাদের সাথে হয়তো থাকতে পারবে না। তো যতটা সম্ভব পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর যেহেতু রিভি থাকছে, তো সেই কারণে হয়তো সবটা ক্যাপচার করতে পারবো না। তো তাও তোমাদের সাথে আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে তুলে ধরবো যে আজকে পুজো দিতে গিয়ে ঠিক কি করলাম না করলাম। আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো রিভি যেন, রিভির মুখে প্রসাদটা যেন খুব ভালোই হয়ে যায়, আর রিভি যেন অনেক বড় হতে পারে জীবনে, এটাই চাইবো। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে মেঘলা ওয়েদার, তো খুবই ভালো লাগছে। আর রিভিকে নিয়ে যেতেও আমার কষ্ট হবে না, কারণ গরম যা পড়েছে। আমরা এখন যাচ্ছি হলো বিষ্ণুপুর কালীবাড়ি, যেহেতু আমাদের বাড়ির কাছে, তো সেই কারণে আমরা ওখানে চলে যাচ্ছি। ওখান থেকে যাবো হচ্ছে এই হনুমান মন্দির। মনাদাকে বলেছিলাম যে আমাকে তুলিকে আর রিভিকে নিয়ে যেতে, তো মনাদা ঠিক টাইমে চলে এসেছিল। আর মনাদা থাকার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি টোটো পেতে, আর আমরা খুব ইজিলি খুব ভালোভাবে পুজো দিতে যেতে পেরেছিলাম। আর রিভি রাস্তায় বেরোতে পারলে তো কিছুই চায় না, ওর ঘুরতে ভীষণ ভালো লাগে। তো ও টোটোতে চেপে ভীষণ এক্সাইটেড ছিল, ও ভাবছে যে মা আর পিসির সাথে কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর কালীবাড়ি। ছোটো থেকেই আমি বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে আসতে খুব ভালোবাসতাম, আর যখন মা বাবার সাথে যেতাম তখন এই কালীবাড়িতেই আসতে চাইতাম। তো আমার বিয়ের পর বাড়ির কাছে হওয়ায় হয়তো সেভাবে যাওয়া হয় না, কিন্তু যখনই পুজো দিতে যাই এই বিষ্ণুপুর কালীবাড়িতেই যাই। কালীবাড়িতে পৌঁছে দেখি যে এখনও ঠাকুরমশাই আসেননি, আর দুজন ওয়েট করছে, সাথে আমরাও। তো আমরাও খানিকক্ষণ ওয়েট করছিলাম। আর রিভি এই প্রথম কালীবাড়িতে এলো এবং মায়ের দর্শন করলো। কালীবাড়ির পরিবেশটা এত সুন্দর যে গেলেই মন ভালো হয়ে যায়, মন শান্ত হয়ে যায়। আর সেই দিন মেঘলা ওয়েদার থাকার জন্য খুব গুমোট গরমও পড়েছিল, আর ওখানে ফ্যান চলছিল না সেরকম, তো তাই জন্য রিভিরও গরম লাগছিল। আর তাই তুলিকে আর রিভিকে বসিয়ে দিয়েছি একদম মায়ের সামনে, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে ভিড় জমছে, আর এখানে রিভিকে নিয়ে তুলি খেলা করছে। আর তোমাদেরকেও একটু মাকে দর্শন করিয়ে দিই। মাকে নিয়ে একটা গল্প রয়েছে, সেটা কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আর তুলি আর রিভি ওয়েট করছি, একদম ফার্স্টেই লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো কত লাইন পড়েছে পুজোর জন্য। যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম আর রিভি একদম অধৈর্য হয়ে পড়ছিল, থাকতে চাইছিল না, বিরক্ত হচ্ছিল। তো আমি অনেক রকমভাবে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম, যেহেতু শৃঙ্গার হচ্ছিল মায়ের, তো সেই কারণে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, লাইনে ওয়েট করছিলাম। তো ফাইনালি রিভি ঘুমিয়ে গেছে ওয়েট করতে করতে। এরপর দরজা খুললো, তো রিভি ঘুমন্ত অবস্থাতে ওকে ভেতরে নিয়ে গেলাম, ভেতরে নিয়ে গিয়ে বসলাম। আর যেহেতু মেয়ের নামে পুজো দিতে গিয়েছিলাম, তো ফার্স্টে একদম সামনেই মায়ের সামনেই জায়গা পেয়ে গিয়েছিলাম। আর এইদিকে রিভি দেখো মন্দিরের মধ্যে ঢুকেই ঘুম থেকে উঠে গেছে, এরপর বসে বসে কেমন পুজো দেখছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর যেহেতু মামনি বলেছিল, তো সেই কারণে রিভিকে একটু গড়াগড়ি দিয়ে নিলাম মায়ের সামনে। কালীবাড়িতে পুজো শেষে এবার আমরা চলে যাচ্ছি কাশিমবাজার স্টেশনের ওখানে যে হনুমান মন্দিরটা আছে সেখানেই রিভির নামে পুজো দেব। এখন আমরা কোথায় যাচ্ছি মা? এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়, কাশিমবাজারে হনুমান মন্দিরে।
এখানে পুজো হতে অনেকটা লেট হয়ে গেল, কতক্ষণ তো দাঁড়িয়েছিলাম, বৃষ্টি তো ঘুমিয়ে গেছিলো। যাই হোক, ঘন্টাটা বাজে উঠলো। এবার আমরা চলে যাচ্ছি কোথায়। আমরা ফাইনালি হনুমান মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরে গিয়ে দেখি একদম ফাঁকা। তো আমরা খুব নিরিবিলিভাবে খুব সুন্দরভাবে পুজো দিলাম। তারপরে পুজো শেষে রিভিকে আবারও ঠাকুরের সামনে গড়াগড়ি দিয়ে দিলাম। আমাদের 3 জনের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখো মা, দেখো দেখো দেখো, এই দেখো। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে ফলো করতে ভুলো না, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।